বাপি এদিকে ফ্যান ঠিক করছে, কালকে ঠিক করে এনেছিল। তো এই যে আমাদের ওপরের এখানকার ফ্যানটা খোলা, কালকে ঠিক করে এনেছিল। তারপরে আজকে এই সকালবেলা অফিস যাওয়ার আগে ফ্যানটা লাগিয়ে দিচ্ছে। আর বাজে এখন 7:23। ফ্যান থেকে এমন ঘ্যাস 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 আওয়াজ হচ্ছিল, তাই বাপি খুলে নিয়ে গেছিল, ঠিকঠাক করে আনলো। কালকে ফ্যান ছিল না, তবু অতটাও গরম লাগেনি, ঠান্ডার আবহাওয়া পড়ে গেছে হালকা। ভোরের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, ভালোই। বাপির চান নান হয়ে গেল। বাপি ছিল অফিস যাবে, তো ওই জন্য তাড়াহুড়ো করছে। হ্যাঁ মাম, আসছি। সে দিদাকে দিয়ে নিয়েছে। তো আর এদিকে সকালবেলা মাইশোনা দেখো বম্মাকে এইবারে টানা হ্যাচড়া করবে, এই সারা দিন চললো। ওলে বাবালে, ওলে বাবালে, বম্মার সাথে কি ডান্স হচ্ছে, বাবা বাবা। ও বাবালে, ও বাবালে, বম্মাকে একটু হামি দিয়ে দাও তো, বম্মাকে একটু আদর করে দাও। বম্মার সাথে এবার সারাদিন খেলা। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। বম্মাকে একটা হাম্পি দিয়েছ? না দাওনি, দাও একটা। ও বাবারে, ওরে লাগবে লাগবে, বম্মার আগেতে ব্যথা। দিদা কিছু বলবে না, সারাদিন ওর সাথে সমানে খেলা করবে, কষ্ট হলেও কিছু বলবে না। আর এদিকে কাকিমা এসেছে, কাকিমা এই যে ঘর মুছছে। আর এই হলো বাপি সকালের খাবার। আজকে হচ্ছে ছোলার ডাল, ডিম ভাজা আর হচ্ছে রুটি। আর এই যে আমার চা, মা আর মাম চা খেলো, আর আমি এবার বিস্কুট কই ফোন করে দেখিনি তো। মা দেখবি না তো, আমি তো একটু আগে হাতে করে নিলাম। ফোন করো মামের ফোনের থেকে। করবো? হ্যাঁ করো, তাহলে শোনা যাবে। ও ওই যে ওপরে রেখে চলে গেছে। টাইম মিষ্টি হয়ে গেছে। ওকে দেখ, মাঝে মাঝে একটু মিষ্টিটা ভালোই লাগে। ও পর্দটা নিয়ে ও শোনা, মাম খেতে বেড়েছ চা? মিষ্টি লাগবে।
হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। এখন বাজে সকাল 7টা, তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো ওদিকে হচ্ছে তোমার বাপির হচ্ছে সকালে টিফিন দিয়ে এলাম, আর হচ্ছে ওদিকে বাপি হচ্ছে টিফিন খাচ্ছে, আর আমি এদিকে বাপির হচ্ছে অফিসের ভাত গোছাচ্ছি। আর এই যে অফিসে বাপি এই কৌটোটাই হচ্ছে অফিসে নিয়ে যায়, তো এক সাইডে ভাত দিই আর একটা ছোট্ট একটা টিফিন কৌটোর মানে বা এই হচ্ছে টিফিন বক্সের মধ্যে আর একটা ছোট্ট টিফিন বক্স আছে, তো ওইটার মধ্যে তরকারি দাও ঝোল দাও কোনো ব্যাপার না, বেশ ভালোই হয় আর ভাতের মধ্যেও ঘাটে না। তো বাপির এইটা হচ্ছে তোমার খুব পছন্দ, অন্য কোনোটা দিলে বাপি অত নিতে চায় না, তো এইটা বাপির মানে সুবিধা হয় আর কি। আর এদিকে বাপি দেখো তোমার ওই টিফিন দিলাম তো খেয়ে দিয়ে এসে এই যে জল খেলো, আর আমি ওদিকে বাপির টিফিনটা গুছিয়ে দিলাম। আর তোমার আসলে আমাদের বাড়িতে না হচ্ছে সকাল সকাল একদম রান্না বান্না হয়ে যায়, আর বাপি তোমার হচ্ছে সবের ফার্স্টে ওঠে, ভোরবেলা 4টার সময় থেকে বাপি উঠে যায়, তো সেখান থেকে বাপি হচ্ছে আমাদের বাড়িতে প্রথম ওঠে বলে। আর বাপি যেহেতু একটু তাড়াতাড়ি মানে ভাত রান্না করতে হয়, তো ওই জন্য বাপি আর কি তোমার ভাতটা চাপিয়ে দেয়। আর আর হচ্ছে বাপির তরকারি, ধরো কোনো দিন পটল তরকারি হলো, তো বা কোনো দিন হচ্ছে তোমার পেঁপে তরকারি, আজকে যেমন পেঁপে তরকারি হয়েছিল। তো তোমার হচ্ছে কী হয় বলো তো, পেঁপে আলু ভাতের মধ্যে দিয়ে দিল, তোমার হচ্ছে এবারে আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেল, বার করে পেঁপে আলুটা একটুখানি মশলা কষিয়ে তোমার হচ্ছে মাছ দিয়ে একটা ঝোল করে দিলাম, তাহলে আমার সুবিধা হলো। তো হচ্ছে তোমার অন্যদিন হচ্ছে মা করে দেয়, তো আজকে হচ্ছে আমি করে দিয়েছিলাম পেঁপে আলুর তরকারি। আসলে মেয়ে উঠে গেছিলো, তো মা তোমার হচ্ছে মেয়ের কাছে মেয়েকে আনতে গেছিলো, তো আমি বললাম সরো তাহলে আমি করে দিই, তো আমি হচ্ছে এদিকে করে দিয়েছিলাম আমি তরকারিটা আজকে করে দিয়েছি। আর অনেক তোমার কী হয় বলো তো, ধরো পটল তরকারি হবে, তো পটল আলু ভাতের মধ্যে দিয়ে দিল, সিদ্ধ হয়ে গেল, এবার তারপরে তোমার তেলে মশলা কষিয়ে তোমার হচ্ছে তরকারিটা দিয়ে দাও, মাছ দিয়ে দাও, এইভাবে আর কি সুবিধা হয়, এগিয়ে যায়। বাপির ছোট্ট একটা তরকারি তো বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট লাগে, তো সেই তরকারিটা বাপি নিয়ে যায়। বা কোনো দিন আমাদের দেখা যাচ্ছে রাতে তোমার হচ্ছে তরকারি হলো হচ্ছে টাটকা তরকারি, তো সেইটা হচ্ছে বাপির জন্য আগে ফ্রিজে রেখে দিই, তো পরের দিন সেটাকে আর কি মাছ দিয়ে মানে রাতে হচ্ছে সেটাকে মাছ দিয়ে তোমার হচ্ছে একটু ফুটিয়ে দিলাম, বাপি নিয়ে চলে গেল, এরকম বাপি তরকারি মানে এরকমই হয় আর কি। তো তোমার হচ্ছে এদিকে করবো হচ্ছে কচুরমুখী আলু তরকারি, বাপির তো খাবার গুছিয়ে দিলাম, বাপির আজকে পেঁপে আলু আর হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে তরকারি করে দিয়েছি, তো বাপি হচ্ছে নিয়ে চলে গেল। আর এদিকে তোমার হচ্ছে আমাদের জন্য রান্না হবে কচুরমুখী আলু মাছ তরকারি। তো আমি এদিকে হচ্ছে তোমার কচুরমুখী না আমি সবসময় তোমার হচ্ছে সিদ্ধ করে নিই বলতে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিই। প্রথমে তোমার কচুরমুখীর সাথে আলুটা ভালো করে হচ্ছে ধুয়ে নিই, নাহলে কচুরমুখীতে তো তোমার মাটির তলাতে হয় আর তোমার গায়ে মাটি মাটি থাকে, ওইভাবে দিলে হচ্ছে খাওয়া যাবে না, তো বেশ ভালো করে ধুয়ে আর আলুটাকে বড় বড় আলু হলে আধগানা করে দিয়ে ওটাকে একটা সিটি দিয়ে নিই, ঠিক একটা সিটি দেবো, দিয়ে একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে যাবে। আর তারপরে তোমার ওটাকে নামিয়ে নেব, তারপরে জল ঝরিয়ে তোমার ওটাকে একটুখানি ঠান্ডা হয়ে গেলে তোমার হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নেব। আর বেশ রসগোল্লা মতো খেতে লাগে, আমি তো বলি রসগোল্লা কচুরমুখী, মানে সিদ্ধ কচুরমুখী। আর ওর আর মাছ যে যত বড়ই হোক সে আর মাঝখান দিয়ে আমি আর ফাল করি না, তবে আলুটাকে দু ফাল করে দিই। আর এদিকে তোমার হচ্ছে কচুরমুখিটা আলুটা হচ্ছে তোমার সিদ্ধ করে নামিয়ে রেখেছি, এদিকে মাছ ভাজতে দিলাম। আর আজকে তোমার হচ্ছে 1 পিস করেই হচ্ছে মাছ নিলাম সবার জন্য, আর দুপুরের জন্য শুধু একটা ছোট্ট তরকারি করব কচুরমুখি দিয়ে, আর হচ্ছে তোমার তেমন বেশি কিছু করব না, আর করব হচ্ছে ছানার ভুজিয়া। তো এই হবে আজকে রান্না। আর এদিকে হচ্ছে মাছ ভাজা, তো আমাদের বাড়িতে আবার একটু কড়া মাছ না হলে না অত পছন্দ করে না, আর তোমার হচ্ছে তরকারি নামানোর ঠিক একটুখানি আগে দিতে হবে, আর মাছটা বেশ মানে কড়া কড়া থাকবে, তো ওই মাছ আর কি সবাই খেতে পছন্দ করে। এই 5 বছরে আস্তে আস্তে এখন এসে হচ্ছে বুঝতে পারি কে কেমন কি খাবে, কি হচ্ছে মানে পছন্দ কোনগুলো, কতটা পরিমাণে তারকে ভাত দিতে হয় বা সে কি পছন্দ করে সেটাই আর কি। তো এখন আস্তে আস্তে আগে দিয়ে বুঝতে শিখেছি। প্রথম তো এসে কিছুই বুঝতে পারতাম না, মানে ভাত দেওয়ার চেষ্টা করলেও ভয় লাগতো, এই মরেছে এইটা দিলে এইটা খাবে কি তখন মানে আর কি ভয় লাগতো যে হচ্ছে কি হবে ঠিকঠাক হবে। তো এখন দিয়ে অভ্যাস হয়ে গেছে, বা এখন মোটামুটি নিজের আয়ত্তে আনতে পারি আর কি, এনাকে এই দিলে সেটা মানে ঠিক হবে বা কিছু।
বা সবার টেস্ট কেমন। আর আমি রান্না করে না সবাইকে আগে জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে, সে শাক চচ্চড়ি বলো কি মাছের ঝোল বলো কি মাংস বলো। কেন বলো তো, যে ভালো লাগবে বলবে আমাকে, সেটা আমি তো খুশি হব তার জন্য নয়। না, এক একজনের গালে এক এক রকম টেস্ট, তাহলে তাকে জিজ্ঞেস করলে না কোনটা কম কোনটা বেশি, তো আমি সেইটাই না মাথার মধ্যে রাখি যে এইটা তাহলে মা হয়তো বললো একটু বেশি, সেটা আমাকে কম করতে হবে, বা বাপি বললো এটা একটু কম, সেটা আমাকে একটু বেশি দিতে হবে, বা এই করতে করতে আগে থেকে অনেক রান্না শিখে গেছি। তো আর ওদের মানে টেস্টও বুঝতে পারি যে কেমন ধরনের খাবার চাইছে। প্রথম প্রথম মাংসের ঝোল করতাম, তো বাপির দেখি কষা মাংস পছন্দ, ওই জন্য এখন মাংস একদম পুরো কষিয়ে কষা কষা করে রান্না করি, তোমার আর অত ঝোল করি না। তো ওই জন্যই এখন তেমন মাংস কষা কষা হয়। আর মাকে একদিন মাম রান্না করে তোমার কচুরমুখী ছাল ছাড়িয়ে, আর আমি রান্না করি দেখলে তো তোমরা যে সিদ্ধ করে নিলাম। তো এইভাবে একদিন আমি মাকে বলছি, মা বলছে কচুরমুখীর তরকারি কর, তাই বলছি মা আমি আমার মতন করে রান্না করব। তো মা বলছে হ্যাঁ কর। তা আমি বলছি মাম তো তোমার সিদ্ধ করে নেয় না, আর আমি সিদ্ধ করে নেবো। তো প্রথম দিন রান্না করেছিলাম, সে 2 সিটি 3টে সিটি দিয়েছি, এবার সেই কচুরমুখী একদম গলে পুরো কচুর ডাল হয়ে গেছে। তো সে সবাই খেয়েছিল, ভালো লেগেছিল, কিন্তু সে কচুরমুখী আর খুঁজে পাওয়া যায়নি। বললাম না কচুরমুখীর ডাল হয়েছে। তো তারপর থেকে মাকে বললে কচুরমুখী রান্না করব বললে, মা বলে কি না তুই তোর মতন করে রান্না কর, এটাই বেশি ভালো লাগে। তো সেখান দিয়ে আমি কচুরমুখী সিদ্ধ করে করে তোমার রান্না করি, আর মাদের সত্যি সত্যি ভালোও লাগে। আর এইভাবে তোমরা রান্না করে দেখবে, এইভাবে না খেলে খুব ভালো লাগে। আসলে আমি যখন ওই মাহির পাপার ওখানে থাকি, তো তখন ওই কচুরমুখীটুকি নিলে আমি এইভাবেই রান্না করি। এবার ওইভাবে রান্না করলে না বেশ টেস্ট লাগে। তাই একদিন মাকে বলেছিলাম, আমি বলছি মা তোমরা তো এইভাবে করো, তো আমি একটু সিদ্ধ করে করব। তো মা বললো হ্যাঁ কর, তাহলে খাওয়া যাক। তো তাই জন্যই তোমার ওইভাবে করা। তারপরে থেকে মাদের খুব ভাল লাগে আর কি এইভাবে করলে। তো মা বলে কি না তুই তোর মতন করে করবি, তখন থেকেই আমি আর কি এইভাবে করি। তো এদিকে তোমার এই তরকারিটা হয়ে গেল, কচু তরকারি, আর এদিকে করছি ছানার ভুজিয়া। জানো তো আমি না দুধের আর কি অত ছানা বলো ঘি বলো আমি অত পছন্দ করি না। তো তোমার এই মা একদিন বলছে কি না ছানার ভুজিয়া করেছে, প্রথম প্রথম আমি করতে পারতাম না ছানার ভুজিয়া, মা একদিন করেছে, তো করে বলছে কি না এই ছানার ভুজিয়াটা খেয়ে দেখ। আমি বলছি না ছানা আমি খাই না, আমি খাবো না। তো মা বলছে তুই একটা বার একটুখানি খেয়ে দেখ। এইবারে খেয়েছিলাম একটুখানি নিয়ে, সে ছানার ভুজিয়া আমার এত ভালো লেগেছিলো, তো আমি কি বলবো। তো সেখান থেকে আমি না ছানার ভুজিয়া ভীষণ পছন্দ করি। ছানার ভুজিয়া দিলে আমি একতলা ভাত খেয়ে নিতে পারবো। তো এদিকে মাহির পাপা আর কি আমার ফোনে ফোন করেছিল। এবার আমার ফোনে যেহেতু ভিডিও শ্যুট হচ্ছে, তো তোমার আমি মাহির পাপাকে বললাম যে তুমি একটু মামেদের ফোনে ফোন করো, আমি একটু আমার ফোনে ভিডিও করছি। তো বললো বাবা ঠিক আছে করছি। তো বলে মামের ফোনে ফোন করলো, আর মামরা সব কথা বললো, কথা বলার পরে আমাকে ফোনটা দিল। তো তাই আমি ওই মামের সাথে ওর সাথে কথা বলছিলাম, মাহির পাপার সাথে, আর তোমার রান্না করছিলাম। আসলে পান্তা আছে জানো তো, তো একজনের জোগাড় পান্তা আছে, তো কেউ না কেউ খেয়ে নেবে। তো তার জন্য সেটা আমিও হতে পারি, মামও হতে পারে, মাও হতে পারে। তো হ্যাঁ তোমার ডিম ভেজে রাখলাম, যে খাবে। তো তোমার ওই জন্যই ডিমটা ভাজা। আর মায়ের পাপা ওদিকে ফোন রেখে দিলে, কথা বললো আমি অফিসে যাব। তাই বললাম চলো ঠিক আছে রেখে দাও, টাটা। আর এদিকে তোমার রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে এলাম। রান্নাঘরটা পরিষ্কার করে তোমার এই মিক্সি মেশিন, এইটা আর কি আমাদের সেই আগের মিক্সি মেশিনটার সেই বাটিটা না খারাপ হয়ে গেছে। তো বাপি সেটা তোমার আবার ঠিক করে এনেছে, আর নতুন একটা ছিল সেটা বার করা হয়েছে। এবার ঠিক করতে দিয়েছিল, আমাদের তো মিক্সি লাগে প্রায় সব সময়। তো বাপি বললো আমি ওটা ঠিক করে এনেছি বাটিটা, ওটা ব্যবহার করা যাবে। তো ওই জন্যই বাপি বললো যে প্রথমে আর কি খারাপ হয়ে গেছিলো যখন, তখন এইটা বার করা হয়েছিল নতুনটা। তারপরে বাপি আবার ওই বাটিটা ঠিক করে আনাতে তোমার আবার নতুন করে আবার এই নতুনটা আর কি ভিতরে ঢুকিয়ে প্যাক করে রেখে দিলাম। তো এদিকে রাখার পরে আমি চলে এলাম এই যে থালা বাসন টাসনগুলো একেবারে তোমার জায়গায় রেখে দেবো। আর কাজ মোটামুটি হয়ে গেছে, এবার খাবো সকালের খাবার, খিদেও পেয়েছে। তো আমি এদিকে নিয়েছিলাম তোমার ছোলার ডাল, আর নিয়েছি একটুখানি ছানার ভুজিয়া। তো ওই দিয়ে তোমার ভাত খেয়ে নিলাম। আর এদিকে এসেছিলো সেই মামের বান্ধবী অনুপমাদি, তো আসলে একসাথে কাজ করে অফিসে। তো অনুপমাদি তোমার এসেছিলো, এসে আর কি তোমার এই ট্রেনে করে এসেছিলো। তো
তো এটা পাঁপড় ভাজা টাইপের। তো সেই ওই এনেছিল, তো মামাকে দিল। তা দিতে আমি এই যে তোমার এই বসে বসে আর কি এই এই পাঁপড় ভাজাই বলছি তোমাদের সাথে। তো এই হচ্ছে খাচ্ছিলাম বসে বসে। তো ভাত খাওয়ার পরে আর দেখো গা হেলিয়ে দুলিয়ে আমি একেবারে খাচ্ছি। তো চলো হচ্ছে খাওয়ার জন্যেই তো সব কিছু বলো। আর তো অনুপমাদি থাকেনি, অনুপমাদি এসে পরে কি দরকার, মিটিয়ে আবার হচ্ছে চলে গেছিলো। তো 11টার পর থেকে আর এদিকে হচ্ছে ভিডিও করা হয়নি। আর তোমার এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো দুপুরবেলা খেয়ে দিয়ে তোমার হচ্ছে একটু ঘুমাচ্ছিলাম। আর দেখালাম তো তোমাদের যে কচুরমুখী রান্না হয়েছিল। তো এই কচুরমুখির তরকারি দিয়ে হচ্ছে ভাত খেলাম, মেয়েকে খাইয়ে দিয়ে মাম ঘুম পাড়িয়ে দিয়েছিল। আজকে হচ্ছে মামের অফিস ছুটি। আর তোমার আমি খেয়ে দিয়ে এদিকে একটু ঘুম পড়েছিলাম, ঘুম থেকে এখন এই উঠলাম। তো তোমার হচ্ছে বাইরে 3 মোজা পাটকাঠি আছে। তো বাপি আর মা গেছে তোমার হচ্ছে কলকাতায় ডাক্তার দেখাতে আজকে। তো কালকে আসবে। আর আমাকে বলে গেল যে এই 3 মোজা পাটকাঠি আছে, পাটকাঠিগুলো হচ্ছে মানে আমাদের রান্নাঘরে এনে রেখে দিতে, রাস্তার ধারে ছিল। তো ওখান থেকে তোমার হচ্ছে নিয়ে এলাম, নাইলে ওই লোকে চুরি টুরি করে নিয়ে যাবে। আর বাপি অনেক কষ্ট করে ওগুলো সব শুকিয়েছে। তো তোমার ওই পাটকাঠিগুলো ঘরে এই রান্নাঘরে দিলাম। দেখি একটা উনুন পাতবো যে মনে হচ্ছে যে বাইরের সব আর কি পুরোনারা যা আছে ওগুলো সব জাল দেওয়া যাবে। আর এদিকে মাকে বলছিলাম একটা উনুনের কথা, কী করে। তো মা বললো ঠিক আছে দেখছি। আর এদিকে হচ্ছে মা তো বাড়ি নেই, তো দোকানটা হচ্ছে খুলে দিলাম। আর এবারে দিদা বসবে দোকানে। দিদা আগের থেকে শরীর অনেকটাই ভালো, আর এখন দোকানে মাল টালও দিতে পারে। মাঝখানে তো খুবই অসুস্থ হয়ে গেছিলো। আর তোমার রাস্তা ধারে দেখো ওখানে খানিকটা বললাম না সেই পাটকাঠির বোঝা ছিল। তো সেই পাটকাঠির খানিকটা কুচো পাটকাঠি ওইখানটায় ভর্তি। তো সেইগুলোই হচ্ছে ঝাঁট দিয়ে জড়ো করছিলাম, আমার কেমন একটা দেখাচ্ছিল। আর তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা, আসছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।